বেঁচে গিয়েছিল বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, তাই ভাবলাম এই গরমে বানিয়ে ফেলা যাক চকলেট আইসক্রিম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, ফ্রেশ ক্রিম হুইপ করার জন্য না ছিল আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার, না কোনো হুইপিং মেশিন, তাও আমি বানিয়ে ফেলেছিলাম একদম দোকানের স্বাদের চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় হাফ লিটার মতো গরুর দুধ। এই দুধটা কিন্তু ছিল আমার নর্মাল টেম্পারেচারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ মতো কোকোয়া পাউডার, আর তার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো প্রায় 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য আইসক্রিম যেরকম সুস্বাদু হবে, ঠিক তেমনই আইসক্রিমের মধ্যে একটা সুন্দর সিল্কিনেসও আসবে। এগুলোকে ভালো করে স্ট্রেন করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো প্রায় হাফ কাপ মতো চিনি। এই পরিমাণটা মানে হাফ লিটার দুধের সঙ্গে হাফ কাপ চিনির যে রেশিওটা, সেটা কিন্তু আইসক্রিমের মধ্যে একদম পারফেক্ট মিষ্টি নিয়ে আসবে। সমস্তটাকে দিয়ে এরপর ভালো করে মিক্স আপ করে নিতে হবে। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর আমি এটাকে দিয়ে দেবো একটা সসপ্যানের মধ্যে আর বসিয়ে দেবো বয়েল হওয়ার জন্য। এটাই কিন্তু আমাদের একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, মানে এটাকে বয়েল করে রিডিউস করতে আমাদের একটুখানি টাইম লাগবে। আমি এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট মতো বয়েল করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হচ্ছে, দেখবে অনেক সময় আলু একটু বেশি সিদ্ধ মানে ওভার কুক হয়ে যায়। সেক্ষেত্রে আলুটা যদি গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে একদম ফ্রিজের ঠান্ডা জলে বেশ খানিকক্ষণ ডুবিয়ে রাখো না, তাহলে দেখবে আলুটা কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট অবধি এটাকে বয়েল করে নিয়েছিলাম, যতক্ষণ না এই দুধটা পুরো কমে অর্ধেক হয়ে যায়। দুধটাও কিন্তু এখানে বেশ ঘন হয়ে এসছে আর পরিমাণটাও কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটাকে এরপর ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু এখানে পুরোপুরি কমে অর্ধেক হয়ে গেছে আর বেশ খানিকটা ঘনও হয়ে এসছে। এরপর এটাকে কিন্তু আমাদের প্রপারলি মানে পুরোপুরি কুল ডাউন করে নিতে হবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম ফ্রেশ ক্রিম। আগের দিনের রেসিপিটা বানানোর পর আমার কাছে বেঁচে গিয়েছিল বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। প্যাকেট খোলার পর যেহেতু এটা বেশি দিন অবধি রাখা যায় না, তাই ভাবলাম কি বানানো যায়, তাই ঝটপট ভাবলাম বানিয়ে ফেলি এই চকলেট আইসক্রিম। সেদিন যেহেতু অল্প খানিকটা ব্যবহার করেছিলাম, তাই আমি ক্যাপ খুলেই ব্যবহার করে নিয়েছিলাম। তবে আজকে যেহেতু পুরোটাই ব্যবহার করব, তাই আমি মাথাটা এইভাবে কেটে পুরোটা এখানে বের করে নেব। তোমরা চাইলে নিচের অংশটাও আনপ্যাক করে সেখানেও কিন্তু ফ্রেশ ক্রিমটা পুরোপুরি বের করে নিতে পারো। এখানে কিন্তু আমার অনেকটা পরিমাণে ক্রিম বেঁচে গিয়েছিল। এই সমস্তটাকে আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আমি এর ঘন অংশটাও যেমন ব্যবহার করব, এর নিচে যে লিকুইড কনসিস্টেন্সিটা থাকে সেটাকেও কিন্তু আমি এখানে নিয়ে নেব। ফ্রেশ ক্রিম হুইপ করে আইসক্রিম বানানোর রেসিপি তোমরা সকলেই জানো, কিন্তু আমার কাছে কিন্তু এই হুইপ করার জন্য না কোনো ইলেকট্রিক বিটার ছিল, না কোনো হুইপিং মেশিন ছিল। তবে একটা টেকনিক জানা ছিল, ভাবলাম আজকে সেটা অ্যাপ্লাই করে দেখা যায়। বেশ অনেকটা পরিমাণে ক্রিম কিন্তু আমার এখানে বেরিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় 1 বাটি পরিমাণে ফ্রেশ ক্রিম কিন্তু আমার বেঁচে গিয়েছিল। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার, আর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার জন্য। বলে নাকি এইভাবে গ্রাইন্ডিং জারকে 4 ঘন্টা ফ্রিজে রাখার পর যদি ফ্রেশ ক্রিমটাকে বিট করা হয়, তাহলে নাকি হুইপড ক্রিম হয়ে যায়। দেখাই যাক আজকে সেটা হয় কি না। সমস্ত ক্রিমটাই আমি এখানে নিয়ে নিয়েছি আর এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে একবার ব্লেন্ড করার পর এটা কিন্তু একটা লিকুইড কনসিস্টেন্সি চলে এসছে। আরও বেশ কয়েকবার এটাকে ব্লেন্ড করে দেখা যাক কি হয়। বন্ধুরা, আমি মোটামুটি হাই মোডে 3 থেকে 4 বার মতো ব্লেন্ড করে নিয়েছিলাম, তাতেও কিন্তু কিচ্ছুটি হয়নি, একই রকম লিকুইড কনসিস্টেন্সিতেই থেকে গেছে। তাই যারা এই ভিডিওটা বানিয়েছে এইভাবে ক্রিম হুইপড হয় কিনা সেটা আমি বলতে পারবো না। তবে আমার ক্ষেত্রে তো হয়নি। তবে হয়নি বলে কি আমরা আইসক্রিম বানাবো না? চেষ্টা করে দেখাই যাক না আজ একটা নতুন এক্সপেরিমেন্ট করে। ওই ফ্রেশ ক্রিমের মধ্যে আমি দিয়ে দিলাম যে দুধটা আমরা ঠান্ডা করে রেখেছিলাম সেটা। দুধটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম আর সেটাকে দেওয়ার পর ফ্রেশ ক্রিমের সাথে খুব ভালো করে কিন্তু এখানে মিক্স আপ করে নিতে হবে। এই রকম একটা সুন্দর বাবলস আসা অবধি এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে চকো সিরাপ। তোমরা চাইলে কিন্তু এখানে মেল্টেড চকলেটও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চকো চিপস। এগুলো মুখে পড়লে খেতে আরও ভালো লাগবে।
এরপর এগুলোকে দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। বন্ধুরা, এইভাবে যদি আইসক্রিমটা বসে যায় তাহলে অবশ্যই কোনো ইলেকট্রিক বিটার বা হুইপড ক্রিম ছাড়াই তোমরাও কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবে এই চকলেট আইসক্রিম। ভীষণই কম খরচে আর খুবই কম উপকরণে অনেকটা পরিমাণ আইসক্রিম কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে ফেলা যাবে। সমস্ত মিশ্রণটাই আমি দিয়ে দিলাম কন্টেনারে। এরপর ভালো করে একবার মিক্স করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো ফ্রিজারে, যাতে আইস ক্রিস্টাল না জমে। তার জন্য ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল বা যে কোনো প্লাস্টিক ব্যাগও র্যাপ করে দিতে পারো। এটাকে আমি রেখে দেবো ওভারনাইটের জন্য ফ্রিজারে। আর এখানে ফ্রিজের টেম্পারেচারটা সেট করে দেবো একদম হাই। পরের দিন সকালে দেখা যাক বিনা হুইপিং ক্রিমে আমাদের আইসক্রিম কেমন বসেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো সুন্দর আইসক্রিম কিন্তু আমাদের সেট হয়ে গেছে। যাতে আইসক্রিমটা স্কুপ করতে সুবিধা হয় তার জন্য আমি এটাকে ফ্রিজার থেকে বের করে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তোমরা চাইলে স্কুপারটাকে একবার করে গরম জলেও ডিপ করে নিতে পারো বা আইসক্রিমটা একটু সফট হওয়া অবধি ওয়েট করতে পারো। তবে যা গরম ছিল আইসক্রিম বের করতে করতেই কিন্তু গলে যাচ্ছিল। তবে দেখতেই পেলে বন্ধুরা, বিনা হুইপিং ক্রিমেও ইজিলি কিন্তু দোকানের মতো আইসক্রিম অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটু চকো সিরাপ আর একটুখানি চকো চিপস। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।